আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে কয়টা দেখছেন? 2:30টা। তো এখনও আনাসবাবু খায় নাই, ঘুমায় নাই। ওরে গোসল করাই দিছি। আর আমার সব কাজ শেষ। মানে আমিও গোসল করে নামাজ পড়া সব শেষ। ঘর-দর গোছানো শেষ। তো এখানে হচ্ছে আনাসবাবু খেলতেছে। ও খেলুক, খেলার পরে হচ্ছে ওরে খাওয়াই দিব। কারণ ইদানিং না এত গরম পড়ছে যে ও শুধু খালি বমি করে। খাওয়ানোর সাথে সাথেই বমি করতেছে। মানে হয়তো গরমে ওর বদহজম হইতেছে। তাই আমিও আসলে ওরে জোর করি না। ও যতটুকু খায় ততটুকুই। আর আজকে আলহামদুলিল্লাহ অনেকটা আবহাওয়া ঠান্ডা ছিল। তো এই জন্য ওরে মশারি টানাই দিচ্ছি, ঘুমাইছে ও। আর এই যে ও মানে খেলনাগুলো আমি উঠায় রাখি আর ও বারবার হচ্ছে ফালায়। তারপর হচ্ছে আর আমি কিছু বলি না, কারণ হচ্ছে আমি চাই না ওর মানে ও যে খেলতেছে শৈশবটা নষ্ট হোক। তো এখানে হচ্ছে আমি খিচুড়ি বসাইছি একটু। আমার না খুব খিচুড়িতে গরুর মাংস খাইতে মন চাইতেছিল। আর এই যে হালিম নামাইছি, আর এখানে হচ্ছে পেঁয়াজু ভাজছি। মানে পেঁয়াজের জন্য ডাল টাল সব নামাইছি। এখানে টমেটো কাইটে নিব, একটু সালাদও করবো, আর হচ্ছে খিচুড়ির জন্য। তো আমি এখানে হচ্ছে খিচুড়িতে টমেটো আর হচ্ছে মানে কাঁচামরিচ দিয়ে টিয়ে সব কিছু একসাথে দিয়ে দিছি। আর ডালটা আর চালটা সিদ্ধ হোক আস্তে আস্তে। তো আমি বারবার নাড়াই দিতেছি যেন হচ্ছে লেগে না যায়। আর আমি চেক করতেছি সিদ্ধ হইতেছে কিনা, কারণ আমি এমনিতেই অনেক দেরি করে হচ্ছে বসাইছি খিচুড়িটা। তো আজকে ইমু বলতেছিল নাকি বাসায় ইফতার করবে, পরে আবার চলে যাবে। তো এই জন্য একটু হালিমও নামাইছি। তো হালিমটাও গরম করে নিলাম। আর আরও অনেকখানি হালিম আছে ডিপে থাকার কারণে হচ্ছে নামায় যখন খাইতে মন চায় নামায় হচ্ছে খাইতেছি। তো খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি হচ্ছে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কেটে নিব। তো দেখতেছি যে ভালো করে চাল ডাল সিদ্ধ হয়েছে কিনা। এখনও দেখি ভালো করে সিদ্ধ হয় নাই। তো আমি বারবার নাড়াইতেছি। ভাবতেছিলাম পাতিল চেঞ্জ করব কিনা, পরে মনে হলো যে না, এটাতেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি আজকে আর মানে ইয়াতে মানে ওই যে কালো কড়াইতে আর পেঁয়াজ ভাজলাম না। তো এটাতে যেহেতু আমি হচ্ছে খিচুড়ি বাগার দিব, তো তাই হচ্ছে আমি এখানে একবারই করতেছি। বারবার হচ্ছে এটা নামো ওইটা নামো ভাল লাগে না আসলে। মানে রোজার এখানে খুবই ক্লান্ত লাগে। তো আল্লাহ করে হচ্ছে রোজার পার হয়ে যেতেছে। আসলে কীভাবে চোখের পলকে রোজা পার হয়ে যেতেছে না। আলহামদুলিল্লাহ 27টা রোজাই পার হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি এখন রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দিয়ে নিব। তো খিচুড়িটা হয়ে গেছে, আমি একটু ফুটাই দিছিলাম, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় ডালটা সিদ্ধ হইতেছিল না। চাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডাল সিদ্ধ হইতেছিল না। তো এখানে হচ্ছে ইফতারি নিয়ে বসছি, আর এর মধ্যে আজান দিয়ে দিছে। তো এখানে আমি খিচুড়ির সাথে একটু মাংসর ঝোল উপর নিয়ে নিচ্ছি, সাথে হালিম সালাদ আর হচ্ছে কি বলে পেঁয়াজু আর খেজুর নিয়ে বসছি। আর ইমোও খাইতে বসছে। তা আমি একটু চা খাইতে বসছি। আর আনাসে বিরক্তর জন্য কি চা খাওয়া যায়। তো চা খাওয়া শেষে আমরা বাইরে গেছিলাম। তো হচ্ছে আমরা যে দোকান থেকে মাছের বাজার কিনি সে দোকানটা হচ্ছে চাঁদ রাতে বন্ধ হয়ে যাবে। তো ইমু বলতেছিল যে বাজার করে নিয়ে আসি, আর কবে এরকম সন্ধ্যায় বাসায় আসতে পারি কি না কোনো ঠিক নেই। তো আমি এই জন্য রোস্টের মশলা, তারপর হচ্ছে নুডলস, সেমাই, টিস্যু যা যা লাগে মানে প্রয়োজনীয় জিনিস, আবার হচ্ছে রোজার বাজার। এই যে এখানে হচ্ছে আনাসও আমাকে হেল্প করতেছে। তো মানে এই যে ইমুর জন্য একটা ছোট্ট পকেট পারফিউম এনে দিচ্ছি ব্যাগে রাখার জন্য সব সময়। তো ইমুর সাথে নিয়ে দুষ্টামি করতেছিলাম, যেটা মনে হয় নাই কম এই সেইগুলো বলতেছিলাম। পরে বলতেছে না না ঠিকই আছে। তো পরে হচ্ছে এই যে পোলাও চাল আগের আছে, তাই একটু অল্প করে আনছি, যদি মনে হয় যে লাগবে তাহলে হচ্ছে আরও আইনে নিব। তো এখানে হচ্ছে কোক 2টা নিয়ে আসছে, আর একটা স্প্রাইট আমি নিচ্ছি যে খাওয়ার জন্য। আসলে আমি স্প্রাইট খাওয়া অনেক দিন হচ্ছে বন্ধ করে দিছি, শুধু মজুই খাইতাম, কিন্তু আমার খুব পানি তৃষ্ণা লাগছে। তো এই যে দুধও আনা হয়েছে, দুধ মনে হয় আরও আনতে হবে। আর এখানে হচ্ছে আনাসের বাতোয়াশ আর হচ্ছে শ্যাম্পু আনা হয়েছে। আর এখানে হচ্ছে ইমু একটা ফেভিকল আনছে কেন জানি না। আর এখানে হচ্ছে এই যে কী বলে এটারে হুইল পাউডার নেওয়া হয়েছে। তারপর ডাল নিয়ে আসছে। আর এই যে এখানে সেমাই টামাই দুধ টুধ এগুলো আম্মু দিছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের বাজার মোটামুটি যেগুলো শুকনা বাজার করা লাগে ওইগুলো করে ফেলছি। এখন শুধু হচ্ছে মানে মাছ মাংস যা যা লাগবে টুকিটাকি এগুলো হচ্ছে একদিন সকালবেলা সময় করে করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।